ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা হাজির হয়েছি বিসিএস ইংলিশ লিটারেচারের রোমান্টিক পিরিয়ড নিয়ে। আমাদের জেনে রাখা ভালো যে এই রোমান্টিক পিরিয়ড থেকে অবশ্যই কোশ্চেন সিলেক্ট করা হয়। তো সর্বোপরি আমাদের রোমান্টিক পিরিয়ডের ডিউরেশনটা জেনে রাখা ভালো। তো আমাদের রোমান্টিক পিরিয়ডের ডিউরেশনটা 1798 থেকে 1832 সাল পর্যন্ত। তো আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার যে রোমান্টিক পিরিয়ডটা শুরু হলো কিভাবে। রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্লাডস। তো লিরিক্যাল ব্লাড ছিল কিছু কবিতা সামগ্রী। এই লিরিক্যাল ব্লাডসটা যখন পাবলিকেশন হয় 1798 সালে, তখন থেকে আমাদের রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়। লিরিক্যাল ব্লাডসে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছিল 19টা কবিতা এবং কলেরিজের ছিল 5টি কবিতা। তো আমাদের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড থেকে কবি সাহিত্যিকদের উপর একটা কোশ্চেন আছে যে নিচের কোনজন রোমান্টিক কবি। তো আমাদের সেজন্য রোমান্টিক কবিগুলো জানতে হবে যে কোন কোন কবি রোমান্টিক পিরিয়ডের ভিতর ছিল। আর আমাদের এই রোমান্টিক পিরিয়ডের কবিগুলো জানার জন্য আমাদের একটা ছোট্ট টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা আমাদের বোর্ডে লেখা আছে, যে খুব সহজে সিম্পলি মনে রাখতে হবে। আমাদের টেকনিকটা হচ্ছে একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে হবে। কিডস অস্থির হয়ে আছেন কারণ উনি হ্যাজিলেটের যোগ্য নয়। তাহলে আমাদের প্রথম লাইনটা হচ্ছে কিডস অস্থির হয়ে আছেন কারণ উনি হ্যাজিলেটের যোগ্য নয়। আমাদের প্রথম লাইন শেষ। নেক্সট, বাইরন কল দিছে শিউলি কেটে দিছে, অর্থাৎ বাইরন শিউলিকে কল দিছে, শিউলি কেটে দিছে কারণ সে স্কটল্যান্ডের ল্যাম্পে নাই। তো আমাদের এতটুকু টেকনিকটা সহজভাবে মনে রাখি যে কিডস অস্থির হয়ে আছেন কারণ তিনি হ্যাজিলেটের যোগ্য নয়। বাইরন কল দিছে শিউলি কেটে দিছে কারণ তিনি স্কটল্যান্ডের ল্যাম্পে নাই। তো আমাদের এই ছন্দের মাধ্যমেই আমরা রোমান্টিক কবিগুলো মনে রাখতে পারি। যেখানে কিডস থেকে আমাদের মনে রাখতে হবে জন কিডস। কিডস অস্থির হয়ে আছে, এখানে অস্থির থেকে আমাদের মনে রাখতে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অস্থির হয়ে আছে কারণ তিনি কি হ্যাজিলেটের যোগ্য নয়। তো হ্যাজিলেট থেকে আমরা মনে রাখবো উইলিয়াম হ্যাজিলেট। তো কিডস অস্থির হয়ে আছেন, তিনি হ্যাজিলেটের যোগ্য নয়। বাইরন থেকে আমরা মনে রাখবো লর্ড বাইরন। বাইরন কল দিছে, কল থেকে আমরা মনে রাখবো কলেরিজ। বাইরন কল দিছে শিউলি কেটে দিছে, শিউলি থেকে আমরা মনে রাখবো পিবি শেলি। বাইরন কল দিছে শিউলি কেটে দিছে, কেটে থেকে আমাদের জন কিডস কারণ তিনি স্কটল্যান্ডের ল্যাম্পে নাই। তো এখান থেকে আমরা স্কটল্যান্ড থেকে পাই স্যার ওয়াল্টার স্কট, আর ল্যাম্প থেকে পাই চার্লস ল্যাম্প। আমরা যদি এই সহজ টেকনিকটা মনে রাখতে পারি অবশ্যই আমরা রোমান্টিক কবিগুলো মনে রাখতে পারবো। আসুন আমরা বোর্ড থেকে একটু দেখে নিই। দ্য রোমান্টিক পোয়েট কিডস অস্থির হয়ে আছেন কারণ তিনি হ্যাজিলেটের যোগ্য না। বাইরন কল দিছে শিউলি কেটে দিছে কারণ তিনি স্কটল্যান্ডের ল্যাম্পে নেই। তো এখান থেকে আমরা জাস্ট রোমান্টিক পোয়েটগুলো জানলাম। এখন আমরা এক একজন কবি সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল আমরা যে কবি সম্পর্কে জানবো তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমাদের জন্মগ্রহণ করছে 1770 সালে এবং মৃত্যুবরণ করছে 1850 সালে। আমাদের এমসিকিউটা জানতে হবে, এনার জন্ম মৃত্যু সাল থেকে অনেক সময় কোশ্চেন সিলেক্ট করা হয়। তাহলে জন্মগ্রহণ করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে এবং মৃত্যুবরণ করেন 1850 সালে। নেক্সট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু টাইটেল ছিল, যেমন ওনাকে ওয়ার্শিপার অফ নেচার বলা হয়, হাই প্রিস্ট অফ নেচার বলা হয়। তো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কতগুলো টাইটেল ছিল, যে হাই প্রিস্ট অফ নেচার, নেচার পয়েট, লেক পয়েট, পয়েট অফ নেচার, পয়েট অফ চাইল্ডহুড। আমাদের এই টাইটেলগুলো অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন সিলেক্ট করা হয়। নেক্সট, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রান্স রেভলিউশন। তো এখান থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে, অর্থাৎ ফরাসি যে বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব দ্বারা উনি অনুপ্রাণিত হয়েছিলেন। এখন আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো আমরা ছন্দের মাধ্যমে বা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখবো। অবশ্যই আমাদের টেকনিকটা ইজি ওয়েতে লেখা আছে। আমাদের টেকনিকটা হচ্ছে এমপিএল লেটার। লেটার বানানটা দেখা যাচ্ছে আমরা যেভাবে লিখি আসলে এখানে সেভাবে লেখা নাই। আমাদের টেকনিকের সুবিধার্থে এই বানানটা, এই স্পেলিংটাই আমরা লিটার ধরে করব, যেমন এলিটিআর, এটাই আমাদের লেটার। এমপিএল লেটারে অর্থাৎ এমপি একজন মহোদয়, ওনার লিটারে লেখা ডিসিডি ছিল সলিড, অর্থাৎ এমপি ওনার লিটারে যে ডিসিডি লিখছেন ওটা আসলে সলিড ছিল। তো এখান থেকে আমরা এম থেকে পাই
মাইকেল, এমপি, পি থেকে দ্য প্রিলিউড। তো আমাদের মনে রাখতে হবে শর্ট টেকনিকটা জাস্ট। তাহলে এম থেকে আমরা পাই মাইকেল, পি থেকে দ্য প্রিলিউড। এখন আমরা লিটার থেকে পাই 4টা কবিতা, এল থেকে পাই লুচি, ই থেকে পাই দ্য এক্সকারশন, টি থেকে পাই টিনটান অ্যাভাই। আর থেকে 2টা কবিতা মনে রাখতে হবে, যে আর থেকে আমাদের রিটেন ইন মার্চ, রিটেনের প্রথম আমাদের ডাবলো আছে, তো ডাবলো থাকলেও আমরা রিটেনে আর উচ্চারণ করি সুবিধার্থে টেকনিকে, আমরা আর থেকে রিটেন ইন মার্চ ধরছি। দেন আর সমান সমান দ্য রিক্লুস। তাহলে আমাদের এমপি থেকে, এম থেকে মাইকেল, পি থেকে প্রিলিউড, এল থেকে লুচি, ই থেকে দ্য এক্সকারশন, টি থেকে পাইলাম টিনটান এভি, আর থেকে পেলাম 2টা, সেটা হচ্ছে রিটেন ইন মার্চ দ্য রিক্লুস। এখন ডিসিডি, ডিডি অর্থাৎ 2বার ডি দেওয়া হয়েছে, কারণ ওনার একটা ছিল ওড টু ডিউটি, একটা ছিল আমাদের সেই বিখ্যাত যে কবিতাটা ড্যাফোডিল কবিতা। তাহলে ডি ডবল দেওয়া হয়েছে, তার কারণে ডি থেকে 2টা, ওড টু ডিউটি আর একটা হচ্ছে বিখ্যাত কবিতা ড্যাফোডিল। আর সি থেকে আমরা পাই কাকু। তো আমরা জাস্ট এই টেকনিকটা যদি মনে রাখতে পারি, এই ছন্দের মাধ্যমে আমরা অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো মনে রাখতে পারবো সহজেই। নেক্সট, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড অলসো নান অ্যাজ এ ড্যাফোডিলস। তো এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে, যে ড্যাফোডিল কবিতার প্রথম লাইনটাই ছিল আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড অলসো নান অ্যাজ এ ড্যাফোডিল। তো এভাবেও আসতে পারে ডিরেক্টলি কোশ্চেন, কবিতাকৃত আসতে পারে যে ড্যাফোডিল কবিতাটা কার, বা এভাবে আসতে পারে যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড অলসো নান অ্যাজ, এতটুকু দেওয়া থাকতে পারে। এর পরবর্তী আমাদের মনে রাখতে হবে যে এটা একটা ড্যাফোডিল হিসেবে পরিচিত ছিল। নেক্সট, ওনার কিছু কোটেশন ছিল। ফার্স্ট অফ অল আমরা যে কোটেশনটা মনে রাখতে হবে, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লভড হার। তো আমাদের এই কোটেশনটা মনে রাখতে হবে যে আমাদের এই কোটেশনটা কার, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লভড হার, আমাদের এই কোটেশনটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। নেক্সট, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা অনেক পরিচিত একটা কোটেশন, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তো আমাদের এই কোটেশনটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আসলে এখন আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরো গুরুত্বপূর্ণ কিছু কোটেশন জেনে নেই। অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এটা আমাদের সেই ড্যাফোডিলস কবিতা থেকে নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড এ ফরগটেন, এটা এই বিখ্যাত কোটেশনটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে নেওয়া। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত আরেকটা কোটেশন আছে, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই বিখ্যাত কোটেশনটা মনে রাখতে হবে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ নো মোর, এই বিখ্যাত কোটেশনটাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। নেক্সট, এখন আমরা অন্যান্য কবিদের সম্পর্কে একটু জেনে নিই। আইভান হো একটা বিখ্যাত কবিতা স্যার উইলিয়াম স্কটের। এখন আমরা জানবো এসটি কলোরিস সম্পর্কে। কলোরিস কয়েড, তো আমাদের এসটি কলোরিসকে বলা হতো আফিমেটার, দ্য পয়েট অফ সুপার ন্যাচারালিজম। কলোরিসকে আমাদের কয়েকটা টাইটেল মনে রাখতে হবে, উপাধি মনে রাখতে হবে, যে কলোরিসকে বলা হতো একজন আফিমেটার এবং ওনাকে পয়েট অফ সুপার ন্যাচারালিজমও বলা হতো। নেক্সট, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হতো লেক পয়েট, বাট এখানে কিন্তু লেক ডিস্ট্রিক্ট পয়েট, অর্থাৎ লেক পয়েট কইলে উইলিয়াম ওয়ার্ডস, লেক ডিস্ট্রিক্ট পয়েট যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের কলোরিস। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কলোরিস ছিলেন দুইজন কোলাবোরেশন, অর্থাৎ দুইজন ছিলেন সহযোগী। এখন আমরা কলোরিজের যে কবিতাগুলো একটা শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখবো সহজ উপায়ে, জাস্ট এ বি সি ডি, এখান থেকেই আমরা কলোরিজের কবিতাগুলো মনে রাখতে হবে। এ থেকে আমরা পাই অ্যানসেন্ট মেরিনার, তো আমাদের এই কবিতাটা ইম্পর্টেন্ট বেশি, অ্যানসেন্ট মেরিনার। বি থেকে আমরা পাই বায়োগ্রাফি লিটারিয়া। সি থেকে আমরা 2টা পাই, সি থেকে আমাদের মনে রাখতে হবে ক্রিস্টোফার কুবলা খান। কুবলা খান যদিও কে দিয়ে, তারপর আমাদের টেকনিকের সুবিধার্থে সি থেকেই আমরা ক ধরে নেব এবং ক থেকে কুবলা খান, জাস্ট এরকম মনে রাখতে হবে, যদিও কে দিয়ে আমাদের সি থেকে মনে রাখতে হবে কুবলা খান। ডি থেকে পাই ডিজেকশন, ডিজেকশন মূলত একটা ওজ, তাহলে আমাদের এ বি সি ডি থেকে আমরা মনে রাখতে পারি অ্যানসেন্ট মেরিনার, বায়োগ্রাফি লিটারিয়া, ক্রিস্টোফার কুবলা খান এবং ডিজেকশন। এই জাস্ট এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কলোরিজের কবিতাগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। এখন আমরা কলোরিজের বিখ্যাত কিছু কোটেশন নিয়ে আলোচনা করব।
ইমাজিনেশন ইজ দ্য সোল অফ পোয়েটিক জিনিয়াস, সেক্ষেত্রে আমাদের এই কোটেশনটা কলেরিজের। পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ, ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ ম্যান। তা আমাদের এই বিখ্যাত কোটেশনটা কলেরিজ। নেক্সট, অ্যালোন অ্যালোন ওয়াল ওয়াল অ্যালোন। তো আমাদের এই বিখ্যাত কোটেশনটা বিশেষ করে আমাদের কবিও জানতে হবে এবং কোন সাহিত্যকর্ম থেকে আনা হয়েছে সেটাও জানতে হবে। অ্যালোন অ্যালোন ওয়াল ওয়াল অ্যালোন, এটা আমাদের কলেরিজের সেই অ্যানসেন্ট মেরিনার কবিতা থেকে আনা হয়েছে। তো এই বিখ্যাত কোটেশনটা কয়েকবার পরীক্ষায় আসছে, তো সেক্ষেত্রে আমাদের কবিও জানতে হবে এবং কোন সাহিত্যকর্ম থেকে আনা হয়েছে সেটাও জানতে হবে। ওয়াটার ওয়াটার এভরিহার, এটা কলেরিজের সেই বিখ্যাত অ্যানসেন্ট মেরিনার। তো আমাদের কলেরিজের যে কোটেশন আছে সব থেকে ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে এই দুইটা কোটেশন, অ্যালোন অ্যালোন ওয়াটার ওয়াটার, এই দুইটা কোটেশন মনে রাখতে হবে যে অ্যানসেন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। নেক্সট, হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট। তাই এই ক্ষেত্রে আমাদের হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট, এই বিখ্যাত কোটেশনটা আমাদের উইলিয়াম, এই বিখ্যাত কোটেশনটা কলেরিজের। আমাদের কলেরিজ সম্পর্কে জাস্ট এই তথ্যটুকু জানলেই হবে, এখান থেকেই কোশ্চেন সিলেক্ট করা হয়। এখন আমরা জানবো জন অস্টিন সম্পর্কে। জন অস্টিন ছিলেন একজন মহিলা উপন্যাসিক আর ওনার টাইটেলটা ছিল অ্যান্টি রোমান্টিক। এখন আমরা জন অস্টিনের যে উপন্যাসগুলো আছে আমরা খুব ইজি টেকনিকের মাধ্যমে মনে রাখবো। আসলে আমরা টেকনিকটা একটু দেখে নিই। ইমা পার্কে বসে অস্টিনের সাথে, এখানে অস্টিন আমাদের কবি স্বয়ং নিজে, ইমা পার্কে বসে অস্টিনের সাথে ভালোবাসা, বন্ধুত্ব, অহংকার এবং অনুভূতি নিয়ে আলোচনা করছেন। তাহলে এখানে আমাদের ইমা জাস্ট অস্টিনের সাথে, আমরা মনে রাখতে হবে এখানে অস্টিন নিজেই কবি, যে ইমা অস্টিনের সাথে পার্কে বসে ভালোবাসা, বন্ধুত্ব, অনুভূতি, অহংকার নিয়ে আলোচনা করছে। জাস্ট এই টেকনিকটা যদি মনে রাখা যায় তাহলে সহজভাবে আমরা যে জন অস্টিনের যে উপন্যাসগুলো ছিল সহজভাবেই মনে রাখতে পারবো। তো আমরা ইমা থেকে জাস্ট মনে রাখবো, ওনার একটা উপন্যাস আছে ইমা, ইমা থেকে জাস্ট ইমাই মনে রাখবো। পার্ক থেকে ম্যানসফিল্ড পার্ক, ভালোবাসা থেকে পাই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এখানে ভালোবাসা এবং বন্ধুত্ব অ্যাডজাস্ট করে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। অনুভূতি থেকে পাই আমরা সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, অহংকার থেকে পাই আমরা প্রাইড অ্যান্ড প্রিজুডিস। তো আমরা জাস্ট এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারি শর্ট টেকনিকের মাধ্যমে খুব ইজি ওয়েতে আমরা জন অস্টিনের উপন্যাসগুলো মনে রাখতে পারি। তাহলে জন অস্টিনের উপন্যাসগুলো মনে রাখার জন্য জাস্ট আমাদের মনে রাখতে হবে যে ইমা অস্টিনের সাথে পার্কে বসে ভালোবাসা, বন্ধুত্ব, অনুভূতি এবং অহংকার নিয়ে আলোচনা করছে। এখন আমরা বাইরন সম্পর্কে জানবো। লর্ড বাইরনের একটা বিখ্যাত ইপিক ছিল ডন জুয়ান, জাস্ট এটা জানলেই চলবে। বাইরনের কিছু কোটেশন সম্পর্কে আলোচনা করা হবে। ম্যানস কনসাইন্স ইজ দ্য ওরাকল অফ গড, বিখ্যাত কোটেশনটা লর্ড বাইরনের। সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু ওমেন, লর্ড বাইরনের এই কোটেশনটা খুবই ইম্পর্টেন্ট। ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিংস অ্যাফার, এই বিখ্যাত কোটেশনটা লর্ড বাইরনের। আই লাভ ইউ ফর দিস লাভ হ্যাভ লস্ট এস্টেট স্টেশন হেভেন ম্যানকাইন্ডস মাই ওন স্টিম, এই বিখ্যাত কোটেশনটা লর্ড বাইরনের। এখন আমরা পিবি শেলি সম্পর্কে জেনে নিব। তার আগে পিবি শেলির জন্মটাও জানতে হবে, মৃত্যুটাও জানতে হবে। পিবি শেলি 1792 সালে জন্মগ্রহণ করে এবং 1822 সালে মৃত্যুবরণ করেন। পিবি শেলিকে আমাদের বলা হয় রিভলিউশনারি পোয়েট, অর্থাৎ ইনি ছিলেন বিদ্রোহী কবি। এখন আমরা পিবি শেলির কবিতাগুলো খুব সহজ হইতে মনে রাখবো। আর এই খুব সহজ হইতে মনে রাখার জন্য জাস্ট আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে। শুনছি, ইসলাম, অজিমন্ডাস ও অ্যাডোনিস, এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে শুনছিটা আমরা যেরকম বাংলায় বলি জাস্ট সেই রকমই শুনছি। আর অজিমন্ডাস, ইসলাম এবং অ্যাডোনিস এই তিনজনকে আমাদের নাম হিসেবে মনে রাখতে হবে, যে ইসলাম একটা নাম, অজিমন্ডাস একটা নাম এবং অ্যাডোনিসও একটা নাম। এই তিনজন আমাদের পার্সন ধরতে হবে, যে শুনছি, ইসলাম, অজিমন্ডাস ও অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে শুনছি, অজিমন্ডাস, অ্যাডোনিস ও ইসলাম এই তিনজন আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে পিবি শেলির বিখ্যাত কবিতাগুলো। তা এখন আমরা শুনছি থেকে মনে রাখবো সেন্সি,
তো সেন্সিটা মূলত একটা ট্র্যাজেডি ছিল। এরপরে আমরা মনে রাখতে হবে অজিমন্ডাস থেকে ডিরেক্টলি অজিমেন্ডাস, অ্যাডোনিস থেকে অ্যাডোনিস। আকাশ থেকে মনে রাখতে হবে টু স্কাইলার, বাতাস থেকে মনে রাখতে হবে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, মেঘ থেকে মনে রাখতে হবে দ্য ক্লাউড। ওকে ডিয়ার ভিউয়ার্স, জাস্ট আমরা এই সহজ ফর্মুলাটা মনে রাখবো এবং এর থেকে আমরা পিবি শেলির বিখ্যাত বিখ্যাত কবিতা মনে রাখতে পারি খুব সহজেই। ডিয়ার ভিউয়ার্স, আসুন এখন আমরা পিবি শেলির কিছু বিখ্যাত কোটেশন দেখে নিই। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, পিবি শেলির বিখ্যাত একটা কোটেশন। তো আমাদের বেশি করে মনে রাখতে হবে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। নেক্সট, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এই বিখ্যাত কোটেশনটা পিবি শেলির। এখন আমরা পিবি শেলির আরেকটা বিখ্যাত কোটেশন দেখে নিব। পোয়েটস আর আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, এই বিখ্যাত কোটেশনটা কার? এই বিখ্যাত কোটেশনটা হচ্ছে পিবি শেলির। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জন কিটস সম্পর্কে জানবো, যিনি ছিলেন রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। জন কিটস জন্মগ্রহণ করেন 1795 সালে এবং মৃত্যুবরণ করেন 1821 সালে। তো জন কিটসের জন্ম মৃত্যু সালটা অবশ্যই আমাদের মনে রাখা উচিত। নেক্সট, এখন আমরা জন কিটস সম্পর্কে, অর্থাৎ ওনার কিছু টাইটেল ছিল বা উনি কোন কবি হিসেবে পরিচিত ছিল, এরকম কিছু তথ্য জেনে নিব। সেক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা দেখতে পারি, পরীক্ষায় কয়েকবার আসছে যে জন কিটস কেমন কবি ছিলেন। তিনি মূলত ছিলেন পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সহাউসনেস। তাহলে আমাদের দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে যে জন কিটস ছিলেন পোয়েট অফ বিউটি এবং পোয়েট অফ সেন্সহাউসনেস। নেক্সট, হি ডাইড অফ টিউবারকুলোসিস, জন কিটস মারা গিয়েছিলেন যক্ষা রোগে। হি ওয়াজ নন অ্যাজ এ ম্যান অফ মেডিসিন। জন কিটস সম্পর্কে এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে যে উনি একজন ম্যান অফ মেডিসিন হিসেবে পরিচিত ছিলেন। নেক্সট, এখন আমরা জন কিটসের কবিতা মনে রাখার একটা শর্ট টেকনিক দেখব। শর্ট টেকনিকটা হচ্ছে জাস্ট মেঘনা লিমা মনে রাখতে হবে। তাহলে জন কিটসের বিখ্যাত কবিতাগুলো জাস্ট একটা টেকনিকের মধ্যে মনে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা এম থেকে পাই মিলনকলি, ই থেকে পাই ইন্ড্রাইমিয়ন, জি থেকে পাই গ্রেসিয়ান আর্ন, এইচ থেকে পাই হাইফেরিয়ন, এন থেকে পাই নাইটেঙ্গেল, এ থেকে পাই অটম, এল থেকে পাই লামিয়া, আই থেকে পাই ইসাবেলা। তাহলে আমরা মেঘনার এম থেকে পাচ্ছি মিলনকলি, ই থেকে পাচ্ছি ইন্ড্রাইমিয়ন, জি থেকে পাচ্ছি গ্রেসিয়ান আর্ন, এইচ থেকে পাচ্ছি হাইপেরিয়ন, এন থেকে পাচ্ছি নাইটেঙ্গেল, এ থেকে পাচ্ছি অটম। আর আমাদের লিমার এল থেকে পাচ্ছি লামিয়া, আই থেকে পাচ্ছি ইসাবেলা। আর আমাদের মূলত এম থেকে মিলনকলি এবং এ থেকে অটম আগেই বলা হয়ে গেছে। সো আমরা জাস্ট মেঘনা লিমা মনে রাখবো, তার মাধ্যমে আমরা জন কিটসের বিখ্যাত কবিতাগুলো মনে রাখতে পারবো। নেক্সট, এখন আমরা জন কিটসের বিখ্যাত যে কোটেশন ছিল সেগুলো একটু দেখে নিই। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফরএভার। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে জন কিটস নিজেই ছিলেন পোয়েট অফ বিউটি, সেক্ষেত্রে আমাদের কোটেশনের ভিতর বিউটি পাওয়া গেছে, যার কারণে এটা অবশ্যই জন কিটসের। নেক্সট, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানেও বিউটি আছে, অতএব এই কোটেশনটাও জন কিটসের। নেক্সট, হিয়ার মেলোডিয়াস আর সুইট বাট দোজ আনহিয়ার্ড আর সুইটার, এই বিখ্যাত কোটেশনটাও জন কিটসের। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। তো আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো